হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকে হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, রিজভি ক্রিটিসাইজেস অর্থাৎ রিজভি সমালোচনা করেছে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ওভার প্রাইস হাইক অর্থাৎ মূল্যবৃদ্ধির জন্য এক্সটর্শন এবং চাঁদাবাজির জন্য অর্থাৎ চাঁদাবাজি এবং মূল্যবৃদ্ধির জন্য রিজভি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী অর্থাৎ বিএনপির সিনিয়র যিনি যুগ্ম মহাসচিব রয়েছে টুডে অর্থাৎ তিনি আজকে ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করেছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ফর ইটস ফেইলার অর্থাৎ তাদের ব্যর্থতার জন্য টু টেক এডুকেট মেজার্স অর্থাৎ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার জন্য টু রিডিউস দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় কমোডিটিস বা পণ্যদ্রব্য রয়েছে সেগুলোর যে মূল্য সেটা নিয়ন্ত্রণ করতে যথাযথ পদক্ষেপ নিতে তারা যে ব্যর্থ হয়েছে সেটার তিনি সমালোচনা করেছে অ্যান্ড কার্ভ এক্সটেনশন এবং চাঁদাবাজি প্রতিহত করতে তারা যে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সেটার তিনি সমালোচনা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইট ইজ ফ্যাক্ট দ্যাট এটা সত্য যে দ্য গভর্নমেন্ট ইজ আনএবল অর্থাৎ এই সরকার অসক্ষম টু লোয়ার দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটিস অর্থাৎ আমাদের যে ডেইলি নেসেসিটিস বা পণ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোর যে প্রাইস সেটা কমাতে এই সরকার ব্যর্থ বা অসক্ষম। পার্টিকুলারলি ফুড আইটেমস, বিশেষ করে খাদ্যপণ্য সামগ্রীগুলা। পিপল উইল বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ জনসাধারণরা হতাশাগ্রস্ত হবে, ডিসঅ্যাপয়েন্টেড হবে ইফ দে ডোন্ট এক্সপিরিয়েন্স রিলিফ যদি তারা স্বস্তি অনুভব না করে কম্পেয়ার টু প্রিভিয়াস পিরিয়ড অর্থাৎ পূর্বের সময়গুলোর তুলনায় যদি তারা স্বস্তি অনুভব না করে তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে। হি সেড, সে বলেছে, হোয়াইল ডিস্ট্রিবিউটিং ওয়ার্ম ক্লথস অর্থাৎ যখন তিনি বন্টন করছিলেন উষ্ণ কাপড় বা শীতের কাপড় ইন মাহমুদপুর এরিয়া অফ দ্য ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের মাহমুদপুর এরিয়াতে যখন তিনি ওয়ার্ম ক্লথস ডিস্ট্রিবিউট বা বন্টন করছিলেন তখন তিনি সেটা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য জাতীয়বাদী কৃষক দল ঢাকা নর্থ সিটি ইউনিট অর্থাৎ জাতীয়বাদী কৃষক দলের যে ঢাকা নর্থ সিটি ইউনিট রয়েছে অর্গানাইজড অর্থাৎ তারা আয়োজন করেছে দ্য প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামটি ইন ফ্রন্ট অফ দ্য সূচনা কমিউনিটি সেন্টার অর্থাৎ সূচনাটা কমিউনিটি সেন্টারের সামনে ইন রিং রোড মোহাম্মদপুর অর্থাৎ মোহাম্মদপুরে রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে তারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রিজভি সেড অর্থাৎ রিজভি বলেছে দেয়ার পার্টি অর্থাৎ তাদের দল হ্যাজ কনসিস্টেন্টলি আর্জ অর্থাৎ তারা অনবরত অনুরোধ করেছে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে টু ইন্টারভিন অর্থাৎ হস্তক্ষেপ করতে ইন দ্য মার্কেট অর্থাৎ মার্কেটে অ্যান্ড টেক অ্যাকশন এগেইনস্ট সিন্ডিকেট এবং সিন্ডিকেট বা জালিয়াতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে অ্যান্ড মিডলম্যানস ম্যানিপুলেটিং প্রাইসেস এবং মিডলম্যান যারা রয়েছে বা মধ্যস্থকারী যারা কিনা প্রাইসকে বৃদ্ধি করে দিচ্ছে তাদের বিরুদ্ধে টু ইজ দ্য বার্ডেন অন পিপল অর্থাৎ লোকজনের উপরে যে বার্ডেন বা বোঝাটা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধিটা সেটাকে ইজ করতে অর্থাৎ কিছুটা স্বস্তি করতে বা কিছুটা কমাতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি অ্যালেজড অর্থাৎ সে অভিযোগ করেছে যে দ্য গভর্নমেন্ট অর্থাৎ এই সরকার হ্যাজ ফেইল্ড অর্থাৎ ব্যর্থ হয়েছে টু স্টপ দ্য এক্সটর্শন অর্থাৎ যে চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে অফ গুডস ক্যারিং ট্রাকস অর্থাৎ মাল বহনকারী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো থেকে যে চাঁদাবাজি চাঁদা নেওয়া হয় সেটা বন্ধ করতে ব্যর্থ হয়েছে বাই ক্রিমিনালস অর্থাৎ ক্রিমিনাল কর্তৃক অ্যান্ড দ্য মেম্বার্স অফ ল এনফোর্সমেন্ট এবং ল এনফোর্সমেন্ট যে মেম্বার বা সদস্যরা রয়েছে আইন প্রয়োগকারী যারা সদস্য রয়েছে তারা কর্তৃক এবং ক্রিমিনাল কর্তৃক যে মালবাহী ট্রাক থেকে চাঁদা গ্রহণ করা হয় সেটা বন্ধ করতে এই সরকার ব্যর্থ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য গভর্নমেন্ট মে হ্যাভ গুড ইন্টেনশন এই সরকারের হয়তো ভালো উদ্দেশ্য রয়েছে বাট কিন্তু ইটস ইনিশিয়েটিভ অর্থাৎ এটার যে পদক্ষেপগুলো অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এফোর্টস এবং প্রশাসনিক যে প্রচেষ্টাগুলো টু রিডিউস কমোডিটি প্রাইস অর্থাৎ কমোডিটি প্রাইসের যে মূল্য সেটা কমাতে অ্যান্ড কার্ভ এক্সটর্শন এবং চাঁদাবাজি কমাতে বা প্রতিহিত করতে আর ইনএডিকুয়েট অর্থাৎ এগুলো কিনা ইনএডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত। প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স অর্থাৎ যথাযথ প্রশাসনিক যে পদক্ষেপ কুড হ্যাভ স্টপ অর্থাৎ বন্ধ করতে পারতো এক্সটর্শন অর্থাৎ চাঁদাবাজি অন দ্য রোডস অর্থাৎ রুটগুলোতে যে চাঁদাবাজি হয় সেটা বন্ধ করতে পারতো প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স অর্থাৎ যথাযথ প্রশাসনিক পদক্ষেপ। দ্য বিএনপি লিডার সেট অর্থাৎ বিএনপির এই নেতা সেটা বলেছে। নেক্সট, রিজভি সেড অর্থাৎ রিজভি বলেছে দ্য গভর্নমেন্ট মাস্ট প্লে অর্থাৎ এই সরকারকে অবশ্যই প্লে করতে হবে আপ রেসপন্সিবল রুল একটা গুরুত্বপূর্ণ রুল বা দায়িত্বশীল একটা রুল বা ভূমিকা ইন কম্বেটিং এক্সটর্শন অর্থাৎ চাঁদাবাজিকে প্রতিহিত করতে বা প্রতিরোধ করতে অ্যান্ড এনশিওরিং ল অ্যান্ড অর্ডার এবং নিশ্চিত করতে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
পলিটিক্যাল পার্টিস ক্যান নট স্টপ এক্সটর্শন, অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলা দলগুলা ক্যান নট স্টপ, অর্থাৎ তারা বন্ধ করতে পারে না এক্সটর্শন চাঁদাবাজি, বাট ক্যান কন্ট্রোল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দেয়ার ওন পার্টি মেম্বার্স, কিন্তু তাদের নিজেদের যে পার্টি মেম্বারগুলো রয়েছে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। হুইচ ইজ হোয়াট, যেটা কিনা দ্য বিএমপি ইজ ডুইং, অর্থাৎ যেটা কিনা বিএমপি করতেছে। বাট দ্য গভর্নমেন্ট মাস্ট টেক রেসপন্সিবিলিটি, কিন্তু সরকারকে অবশ্যই টেক রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব নিতে হবে টু পুট অ্যান ইন টু এক্সটর্শন, অর্থাৎ এই চাঁদাবাজিকে বন্ধ করতে। পুট অ্যান ইন টু মানে হচ্ছে কোনো কিছু সমাপ্তি করা। ইট মাস্ট এনশিওর, অর্থাৎ এই সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এভরি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরাই ক্যান মুভ ফ্রিলি, অর্থাৎ তারা যাতায়াত করতে পারবে স্বাধীনভাবে উইদাউট ফিয়ার, কোনো ভয়ভীতি ছাড়া, অ্যান্ড থ্রেড এবং হুমকি ছাড়া। হি অবজার্ভ, অর্থাৎ সেটা লক্ষ্য করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য বিএমপি লিডার সেড, অর্থাৎ বিএমপির এই নেতা বলেছে, যেহেতু দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফার্ম, অর্থাৎ যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল থ্রু আর রিভলিউশন, অর্থাৎ একটা বিপ্লবের মাধ্যমে, ইট মাস্ট ফুলফিল দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল, অর্থাৎ এই সরকারকে অবশ্যই ফুলফিল করতে হবে দ্য এক্সপেকটেশন, অর্থাৎ প্রত্যাশা অফ দ্য পিপল, অর্থাৎ জনসাধারণের। ইফ দিস এক্সপেকটেশন আর নট ফুলফিল, যদি এই প্রত্যাশাগুলা পরিপূর্ণ না করা হয়, পলিটিক্যাল পার্টিজ উইল রেইজ দ্য কনসার্ন, অর্থাৎ পলিটিক্যাল পার্টি বা দলগুলো তারা উত্থাপন করবে দ্য কনসার্ন, উদ্বেগ অফ দ্য পাবলিক, অর্থাৎ পাবলিকের যে উদ্বেগ তারা সেটা উত্থাপন করবে বা রেইজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রিজভি বলেছে, বিএনপি লিডার্স অকেশনালি ক্রিটিসাইজ, অর্থাৎ বিএনপি নেতারা অকেশনালি মাঝে মাঝে ক্রিটিসাইজ, অর্থাৎ সমালোচনা করে দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের ফর ইটস শর্টকামিংস, অর্থাৎ তাদের যে শর্টকামিংস বা ত্রুটিগুলো রয়েছে সেগুলোর জন্য। ফেইলার টু মিট পাবলিক এক্সপেকটেশন, এবং এই সরকার যে ব্যর্থ হচ্ছে পাবলিক এক্সপেকটেশন বা প্রত্যাশাগুলো ব্যর্থ করতে, সেগুলোরই সমালোচনা করে। বাট দ্যাট ডাজন্ট মিন, কিন্তু এর মানে এই নয় যে উই আর এগেইনস্ট দেম, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের বিরুদ্ধে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.